আসসালামু আলাইকুম। আপনারা জানেন, যারা আমার ফেসবুক এবং আমাদের এলাকাবাসী আছেন, বিগত প্রায় 3 বছর হয়েছে আমরা এই কোরবান আলীর ব্যাপারে জামে মসজিদের সংস্কার, যে নতুন ভবন করার জন্য বিভিন্ন সময় আমরা আপনাদের কাছে বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়ে আসতেছি। ইনশাল্লাহ আপনারা অতীতে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমাদের এই ভবনের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে গেছে। তো আপনারা অনেক সময় অনেকেই বলছিলেন যে আরও যখন লাগবে সহযোগিতা আপনারা করবেন। তো আমি এখন মসজিদ কমিটির সভাপতি ডক্টর মহিউদ্দিন নানার সাথে কথা বলবো যে আমাদের এখন কী কী কাজের মোটামুটি আমাদের বাকি আছে অথবা কী কী কাজ করা লাগবে। ধন্যবাদ জনাব নাদিম হোসেন সজমা মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সামান্য আমাদের পুঁজি নিয়ে আমরা মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলাম। বর্তমানে আমাদের সাদ হয়ে যাওয়ার পরে আমাদের যে আনুষঙ্গিক দরজা, জানালা, রোড, টাইলস, বিদ্যুতের লাইন স্থাপন করা, এই কাজগুলো আমরা এখন খুব সমস্যার মধ্যে আছি। এর মধ্যে আমাদের মুসল্লি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আমাদের এলাকার চাকরিজীবী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন। এখন আমাদের সামনে যে কাজগুলো আমাদের আমাদের যে এন্ট্রেন্স, যে মসজিদে ঢুকার এখানে যে গম্বুজটা হবে, তারপর আমাদের সিঁড়িঘর, আমাদের দরজা জানালাগুলো থাই দরজা জানালা, এখনও দরজা জানালাগুলো লাগানো হয় নাই। আমরা আসলে মুসল্লি ভাইদের সহযোগিতার সাথে সাথে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে, আমাদের যারা বন্ধু শহীদ আছেন এবং এই আল্লাহর ঘরের জন্য যারা দান করতে চান, তারা অবশ্যই আমাদেরকে এখন, কারণ আমরা কোনো সরকারি অনুদান পাই নাই, কোনো বিদেশি সংস্থারও আমরা কোনো সহায়তা পাই নাই। আমরা সম্পূর্ণ আমাদের মুসল্লিদের এবং আমাদের বিভিন্ন দাতাদের সহায়তা নিয়ে আমরা এই পর্যন্ত এগিয়ে এসেছি। এখন বাকি কাজটি আমরা সমাধানের জন্য আমরা সকলের কাছে সহযোগিতার বিনীত আবেদন জানাইতেছি মসজিদ কমিটির পক্ষ থেকে, মুসল্লি ভাইদের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। আর এখান থেকে আমি একটু কথা বলবো হচ্ছে, আপনার প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। বর্তমানে একটু সামনে আসেন। বর্তমানে আপনারা জানেন, বর্তমানে খুবই ক্রাইসিস অবস্থা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই ভয়াবহ। ওখানে প্রবাসীরা অনেকেই আতঙ্কে দিন কাটতেছে, যারা আমাদেরকে এই পর্যন্ত সহযোগিতা করে আসছে। তাদের জন্য একটু একদম সংক্ষেপে তাদের জন্য আল্লাহ হেফাজত করেন, এই বিষয়ে আপনি একটু দোয়া করেন। জাস্ট এক মিনিট একটু দোয়া করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আমাদের মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য যেই আয় আল্লাহ যে প্রচেষ্টাটা করতেছি, কমিটির সদস্য বাড়ি যে প্রচেষ্টা করতেছে, প্রবাসী বাড়ি যে চেষ্টা করতেছে, যারা অর্থ দিয়ে চেষ্টা করতেছে, পরামর্শ দিয়ে চেষ্টা করতেছে, আল্লাহ যারা বুদ্ধি ভরসা দিতেছে, রব্বুল আলামিন প্রত্যেকের এই মেহনতগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা আমাদের মসজিদের সহযোগিতা করছে, যে প্রবাসী ভাইরা আল্লাহ এখন মুসিবতে আছে, মধ্যে পড়ছে, আল্লাহ যুদ্ধ আক্রান্ত হওয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাদের কামের রোজগারে বরকত দান করে দাও, বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাদেরকে সুস্থতার মতো, আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ সহি সালামতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মসজিদ আরো অধিক পরিমাণে সহযোগিতা করার তৌফিক দান করিয়ে দাও। রব্বুল আলামিন মসজিদের অসম্পূর্ণ কাজগুলিকে সহজে সমাধান করার ব্যবস্থা করিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম। আলহামদুলিল্লাহ।